বন্ধুরা, ফ্লাওয়ার শোতে এসে হাজির হয়েছি। অনেক সুন্দর বেনেছে, অনেক বেশি ভিড় না, সবে আজকে 4th ডে। বুলেট ট্রেন বানানো হয়েছে, ফুল আর পাতা দিয়ে বুলেট ট্রেন। এইসব ফুল মানে প্রত্যেকবার যেন ঠিক এই জানুয়ারি মাসের সময়তেই এই আহমেদাবাদের এই ফ্লাওয়ার শোটা হয়, ইন্টারন্যাশনাল ফ্লাওয়ার শো। খুব মজা লাগে। আর এত ধরনের ফুল সে আমি বলে বোঝাতে পারবো না। আমি তো নাম জানি না অনেক ফুলের, নানান ধরনের বিদেশি ফুল, আমাদের এখানকার নানান ধরনের ফুলে সুসজ্জিত করা হয়। আর জানো, এটা একটা থিম বেস। এই যে অপারেশন সিন্দুর বানানো হয়েছে, তারপরে তোমার কৃষ্ণাজির এই যে গোবর্ধন পর্বত হাতে নিয়ে রয়েছে, একটা থিম বানানো হয়েছে। আর তার সমস্ত পোশাক আশাক সমস্ত ফুল দিয়ে করা। এই যে কৃষ্ণাজির পুরো ড্রেসটাই ফুল দিয়ে করা, চন্দ্রমল্লিকা, গেঁদা, এইসব দিয়ে করা। যে মা আমার হাজব্যান্ড, আর এই শিবজি মাথা থেকে গঙ্গা, সেটাও ফুল দিয়ে করা হয়েছে। প্রত্যেকটা জিনিস। এই যে সমুদ্র মন্থন, নিশ্চয়ই তোমরা জানো সমুদ্র মন্থনের স্টোরিটা, এটা সেটা। তারপর এই যে অর্জুনকে কৃষ্ণ যখন গীতার বাণী, এটা বাণী হচ্ছে, এটাই তো গীতার বাণী, সব মহাভারতের নানান ধরনের থিম নিয়ে পার্কটা করা হয়েছে। বছরে একবার হয়, প্রত্যেকবার আসি। এই যে গুজরাটি গরবা ডান্সে পুরো গাঁদা ফুল দিয়ে করা হয়েছে। আর এত সুন্দর হয়েছে, ওখানে না পৌঁছালে, না দেখলে নিজের চোখে খুব মুশকিল বলা এগুলো। এই যে সমস্ত ট্র্যাডিশনাল সমস্ত ডান্স, এই যে সব দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর ওখানে অনেক হাঁটতে হয়, এইসব হেঁটে হেঁটে পুরো বড় পার্কটা পুরো দেখতে হয়। এটা কিন্তু পার্মানেন্ট নয়, যেটা পার্মানেন্ট সেটা অন্য সাইডে, সেটাতেও আমরা যাব। আর এটা শুধু 20 দিনের জন্য, 20 ডেজের জন্য সবার জন্য খোলা হয়। নানান জায়গা থেকে লোকজন আসে। এই যে কাইট ফ্লাইং, এরও এটা করা হয়েছে থিম। প্রত্যেকটা একটা থিম বেসড। তো ঘুরতে ঘুরতে, এই যে বাচ্চাদের জন্য এটা করা হয়েছে, ঘুরতে ঘুরতে কখন যে সময়টা পার হয়ে যায় বোঝা যায় না। গতবারও এসেছিলাম, গতবারও অন্য ধরনের থিম ছিল। তারপর লোটাস, এই যে এটা এন্ট্রান্স, এই যে এটা এন্ট্রি, এটা আর একটা এন্ট্রি। দিনের বেলাতে ভিড়টা একটু কম, তো রাত্রিবেলা অসম্ভব ভিড় হয়ে যায়। আমরা তো একটু আগে এসছি, মতলব 4 দিনই শুরু হয়েছে, লোক জেনে পারেনি অত। তারপরে এই যে এটা হচ্ছে পার্মানেন্ট, এইটা পার্মানেন্ট। এটা সব সময়তে যখনই আসবে কেউ দেখতে পারবে। কিন্তু এই শীতের সময়তেই এই সিজন ফ্লাওয়ারে পুরো গার্ডেনটা ভর্তি করে দেওয়া হয়। কিন্তু তারপর যখন গরমের সময় কেউ যদি যাবে না, তখন আর এইটা আর এই এত সুন্দর আর সুসজ্জিত থাকে না। কিন্তু ফোয়ারাগুলো সব চলে। এই যে রাত্রিবেলা, রাত হয়ে গেছে, ভাবলাম দিনেরটা তো দেখাই, সাথে তোমাদের রাতেরটাও দেখাই। যার জন্য ওয়েট করেছিলাম কখন রাত হবে, তারপর তোমাদেরকে এই রাতের ভিউটাও দেখাবো। কত সুন্দর লাগছে ফ্রেন্ডস, দেখো রাতেরটাও দুর্ধর্ষ। তোমরা যদি কখনো আহমেদাবাদে বেড়াতে আসো শীতের সময়, এটা কিন্তু কখনো মিস করো না। এটা প্রত্যেকবার ঠিক এই জানুয়ারি মাস থেকেই স্টার্ট হয়, আর 20-22 দিন থাকে। অবশ্যই তোমরা দেখবে আর বলবে যে এত সুন্দর তোমরা কোথাও পাবে না। হ্যাঁ, দিল্লিতে আছে মোগল গার্ডেন,
কিন্তু এর একটা আলাদা সৌন্দর্য, ওটার একটা আলাদা সৌন্দর্য। অবশ্যই তোমরা ভিজিট করবে। আর তোমাদেরকে আমি ভিজিট করালাম, সব কিছু দেখালাম আমার থেকে যতটুকু সম্ভব। কেমন লাগছে বলো, জানাবে কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এত সুন্দর একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করে পারা যায় বলো? তাই তো তোমাদের সাথে এই সুন্দর মুহূর্তগুলো, সুন্দর দৃশ্যগুলো শেয়ার করলাম। এই যে নটরাজ, দেখো রাত্রিবেলা লাইটিং, অসম্ভব সুন্দর লাইটিং করেছে, দেখবার মতো। মোদি আমাদের প্রাইম মিনিস্টার মোদি এসেছিলেন এখানে ফার্স্ট ডেতে, অমিত শাহ এসেছিলেন, ইনগুরেশন করে গেছেন। কিছু গাছও কিনেছি, প্রত্যেকবার কিনি। আজ এতটুকু, কেমন লাগলো অবশ্যই জানাবেন।